নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 11টা। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ওদিকে সকালবেলায় সংসারের সমস্ত কাজ সেরে ব্রেকফাস্ট করে স্নান ধানও করে নেওয়া হয়ে গেছে। এইমাত্র আমি স্নান করে এলাম আর এসে এই যে বাবুর জন্য আর আমার জন্য দুজনের 2 গ্লাস ছাতু শরবত করে নিয়েছি। তো গরম তো আমাদের এখানে বেশ পড়েছে, আপনাদের কোথায় কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গরমে যত পারবেন লিকুইড খাবার বেশি করে খাবেন যাতে শরীরটা ডিহাইড্রেট না হয়। শরবত খাবেন, তরমুজ খাবেন, ফ্রুটস খাবেন যাতে শরীর একদম ভালো থাকে। মানে এই সময় প্রচণ্ড ঘাম হয় তো আর ডিহাইড্রেশনটাও বেশি হয়। যাই হোক, আমি স্নান করে এসেছিলাম, গরম তো প্রচণ্ড পড়েছে। তো বাবুর জন্য আর আমার জন্য 2 গ্লাস শরবত বানিয়ে নিয়েছিলাম, তারপরে ফ্যানের নিচে বসে একটু খেয়ে নিয়েছি, তারপরে সোজা চলে এসেছি দুপুরে রান্না করতে। সকালে আজকে চিড়ের পোলাও করেছিলাম, সেটাই খেয়ে বিজয় কাজে বেরিয়ে গেছে, আমরাও খেয়েছিলাম। বাবু পাশের ঘরে পড়তে বসেছে আর আমি একেবারে স্নান টান করেই তারপরে দুপুরে রান্না করতে এসেছি। আজকে যেহেতু শনিবার, যথারীতি আজকেও নিরামিষই রান্না হবে বাড়িতে। আর আজকের দুপুরে গরমের আদর্শ খাবার বলতে পারেন, তো সেটাই রান্না করব। আজকে একটু মুগের ডাল করব, মেনলি আজকে হচ্ছে তিতর ডাল করব আর কি, ওই উচ্ছে দিয়ে আর সজনের ডাঁটা দিয়ে। এটা খেতে এত ভালো লাগে, আর এর মধ্যে একটু লাউ বা চাল কুমড়ো দিলে আরও বেশি ভালো লাগতো খেতে। তবে লাউ চাল কুমড়ো কোনোটাই ফ্রিজে নেই, তাই আজকে শুধু এই যে সজনের ডাঁটা আর উচ্ছে দিয়ে করব। সকালে স্নান করতে যাওয়ার আগেই আমি সমস্ত সবজি কেটে ধুয়ে রেখে গেছি যাতে এসে আমি ঝটপট করে রান্নাটা করে নিতে পারি। এখন যা গরম পড়েছে, রান্নাঘরে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করা যায় না। আর এই গরমের মধ্যে হালকা পাতলা রান্না করা নিজের স্বাস্থ্যের জন্যও ভালো, তার পাশাপাশি পেটের স্বাস্থ্যের জন্যও ভালো। কারণ গরমের মধ্যে খুব বেশি রিচ খাওয়াটা খুব একটা ভালো না। তো সেই জন্যই আজকে এই ডালটা করব, তার সঙ্গে পোস্ত দিয়ে আলু ভাজা আর পটল ভাজা করব। প্রথমে ভেবেছিলাম পটল পোস্ত করব, তারপরে দেখলাম যে না, পটলগুলো ভাজাই করে রাখি। আসলে সকালে যখন সবজিগুলো কাটছিলাম তখন ভেবেছিলাম ডালের পাতে তো একটা তরকারি হলে বেশি ভালো খাওয়া হয়, তাই ভেবেছিলাম একটু পটল পোস্ত করব, তাহলে আরও একটু ভালো খাওয়া হবে। আসলে আমার ছেলে পটল ভাজা যাও বা খায়, সবজি বা তরকারিতে দিলে একদম খেতে চায় না। তবে এর আগের দিনকে পটল পোস্ত করেছিলাম, ও খুব ভালো খেয়েছিল, ও নিজেই বলছিল খুব ভালো হয়েছে খেতে। তো সেই জন্যই ভেবেছিলাম আজকেও করব। তবে রান্না করতে করতে আমার আর মনে হচ্ছিল না লাস্টের দিকে যে ওই পটল রান্না করার পালাটা যেহেতু সবার লাস্টে যেয়ে পড়েছিল, তাই ভাবলাম যে থাক আজকে ভাজা করেই রেখে দিই, অন্য একদিন নাই পটল পোস্ত করে দেওয়া যাবে। ওদিকে ভাত আর ডালটা একসঙ্গেই বসিয়েছিলাম, ডালটা তো ওদিকে সেদ্ধ হচ্ছে, আর ভাতটা ফুটে ওঠার কিছুক্ষণ পর যদি নামিয়ে ঢাকা চাপা দিয়ে রাখা হয়, তারপরে আবার কিছুক্ষণ পরে একটু ফুটিয়ে ভাতটা মাড় গেলে নিলে পরে খুব ঝরঝর আর খুব ভালো ভাতও হয়, আর গ্যাসটারও একটু সাশ্রয় হয়। আর তার থেকেও বড় কথা, আমি দেখলাম এখন অনেকটাই বেলা হতে গেল, আর আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন জানালা দিয়ে অলরেডি রোদ আসা শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণ পর প্রচণ্ড রোদ চলে আসবে, আর খুব বেশি রোদ হয়ে গেলে ক্যামেরাতে তোলা একটু অসুবিধা হয়ে যায়, মানে একটু কেমন যেন হয়। আসলে যে দিকটাতে আলো পড়ে, মানে আলোর অপোজিটে সবসময়ের জন্য ভালো ভিডিও ওঠে বা ছবিও ওঠে। তবে একদম ডাইরেক্ট যেদিকে সানলাইট পড়ে সেদিকে খুব একটা ভালো ভিডিও বা ছবি তোলা যায় না। তো সেই জন্যই ভাবছি একটু ঝটপট করে রান্না করে নিই। ওদিকে ভাতটা নামিয়ে রাখলেও হতে থাকবে, আর এদিকে সেই সুযোগে আমি আলুটাও ভাজা করে নিতে পারবো। তো এই যে আলু পোস্ত দিয়ে ভাজা করছি, আর এদিকে ডালে জল, হলুদ, লবণ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার ওই যে সজনের ডাঁটাগুলো দিয়ে দেবো। দিয়ে তারপরে একটু ফুটে গেলে বা সজনে ডাঁটাগুলো একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি উচ্ছেগুলো ভেজে নেব, তারপরে ডালের মধ্যে উচ্ছেগুলো দিয়ে ডালটা সম্ভরা দিয়ে দেব। গতকালকে বিজয় বাজার থেকে গন্ধরাজ লেবু নিয়ে এসেছে, আর গন্ধরাজ লেবু যে কোনো ডালের সঙ্গেই খেতে এত ভালো লাগে। তার পাশাপাশি যদি এরকম এই তেঁতুর ডাল বা শুক্তোর ডাল যেটাই বলুন না কেন, এটা দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে, ভীষণ ভালো লাগে। তো সেই জন্যই ভাবলাম আজকে একটু শুক্তোর ডালই করি। আমার ছেলে আবার উচ্ছে জিনিসটা একদমই পছন্দ করে না, সে ডালে দিয়েই ভাজা করি আর যাই করি না কেন। তবে ওই জোরপূর্বকভাবে একটু হলেও খাওয়ানোর চেষ্টা করি। আমাদের ছোটবেলাতে আমরা কিন্তু খাওয়া নিয়ে এত বেশি বায়না করতাম না।
এখনকার বেশিরভাগ ছেলেমেয়েরাই দেখেছি সবজি একদম পছন্দ করে না। মাছ মাংসটা বিশেষ করে চিকেনটা তারা খুব পছন্দ করে। আমি তো আমার ছেলে এত বড় হয়ে গেছে তা সত্ত্বেও এত জোরপূর্বকভাবে সবজি খাওয়াতে হয়। আমি তাই ভাবি যখন বড় হবে নিজেদের মতো নিজেরা থাকবে, আদৌ সবজি খাবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে আবার অনেক বাচ্চাদেরই দেখেছি একদম লক্ষ্মী বাচ্চাদের মতো সব রকম সবজি খায়। আমার ছেলের বন্ধুদের মধ্যেই কয়েকজন সেরকম আছে যারা খুব সুন্দর সব রকম সবজি-টবজি খায়। আমি তো বাবুকে প্রায়ই বলে থাকি, "দেখেছিস ওরা কত সুন্দর সবজি খায়?" আর সেই কথার উত্তরে আমার ছেলে একটাই কথা বলবে, "আমিও তো খাই। তুমি আমাকে না খাইয়ে ছাড়ো নাকি?" ওকে আমি এটাই বোঝাতে পারি না যে ভালোবেসে খাওয়া আর জোর করে খাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। এই যে আজকে যে ডালটা করছি, এই যে উচ্ছেগুলো কি করবে জানেন? ১ম এ উচ্ছেগুলোকে বাছবে, ডালের মধ্যে থেকে বেছে পট করে আগে সবার ১ম এ মুখের মধ্যে নিয়ে গিলে নেবে। তারপরে বাকি ভাতটা ডাল দিয়ে নরমালি যেরকম সবাই মেখে খায় সেরকম খাবে। ওকে নিম বেগুন করে দিলেও বা ওর যে জিনিসটা পছন্দের না সবার ১ম এ ও একেবারে টপ করে মুখের মধ্যে নিয়ে চোখ নাক বন্ধ করে চিবিয়ে গিলে নেবে, জল খেয়ে নেবে, তারপরে বাকি ভাতগুলো খাবে। আমি তখন ওকে বলি, "তুই যদি ভাত দিয়ে মেখে না খাস তাহলে খাওয়ারের স্বাদগুলো পাবি কোথা থেকে? কে কার কথা শুনবে?" যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার ডাল হয়ে গেছে, ডালটাও সোমবারা দিয়ে নিচ্ছি। আর ডালটাকে পাঁচফোড়ন আর রাঁধুনি দুটো একসঙ্গে, তার সঙ্গে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু আদা গ্রেট করে দিয়েছিলাম, দিয়ে তারপরে সোমবারা দিয়েছি ডালটাকে। এবার ডালের মধ্যে একটু মিষ্টি দেবো আর গ্যাসটা বন্ধ করে একটু ঘি দেবো। তাহলেই হয়ে যাবে। খুব ভালো লাগে খেতে। আমরা তো প্রত্যেক বছরই খাই। আমার কাছে তো বিশেষ করে খুবই ভালো লাগে এই ডালটা খেতে। এমনিতেই নিরামিষ খাবার খেতে আমার খুব ভালো লাগে। মাছ মাংসের থেকেও নিরামিষটা আমি খুব পছন্দ করি। যাই হোক, এদিকে আমার ডাল হয়ে গেছে আর নামানোর আগ দিয়ে একটু মিষ্টি আর ঘি দিয়েছিলাম। তো আমার রান্না কমপ্লিট। এই হচ্ছে আজকের দুপুরের সিম্পল কিন্তু খুব টেস্টি খাবার। আর খাওয়ার সময় একটু বেশি করে স্যালাড আর গন্ধরাজ লেবু। ব্যাস দারুণ খাওয়াটা জমে যাবে। বাবুর আবার ডালের পাতায় যদি একটু বেশি করে আলু ভাজা আর তার সঙ্গে একটু বেশি করে স্যালাড লেবু থাকে তাহলে ওর আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। বাবু আলু ভাজা খেতে আর স্যালাডটা তো খুব পছন্দ করে খেতে। এই হলেই ওর খুব ভালোভাবে খাওয়া হয়ে যায়। যাই হোক, এখন ১টা মতো বাজতে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আবার আপনাদের সামনে আসছি। ওদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে এই যে টক দই দিয়ে আঙুর ফল নিয়ে আমারটা নিয়ে আমি বারান্দায় চলে এসেছি। ওরা দুজনাও খাচ্ছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি আবার আপনাদের সামনে। গুড ইভিনিং। তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এসেছি। তো এদিকে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। আর সন্ধ্যা দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো দুধটা শেষ হয়ে গেছে। দুধের প্যাকেটটা বের করে নিয়ে আসলাম। তার সঙ্গে একটা ছোট্ট লিটল হার্টও বের করে নিয়ে এসেছি। তো চা করব, তার সঙ্গে ছেলের জন্য একটু টিফিনও করব। তো এখন বাবুর জন্য বানাবো হচ্ছে দিসানোর ফুসলি পাস্তা। এটা হচ্ছে 100% দুরুম হুইট সেমোলিনা পাস্তা। এটা পুরোপুরি আটা আর সুজি দিয়ে তৈরি করা। এর মধ্যে কোনো রকম ময়দা নেই, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার কোনো কিচ্ছু নেই। তার পাশাপাশি এটা নো ট্রান্স ফ্যাট, 0 কোলেস্টেরল। এর মধ্যে খারাপ কোনো কিচ্ছু নেই। ভীষণ হেলদি, তার পাশাপাশি ভীষণ টেস্টিও হয়। যেকোনো রকমভাবে রান্না করলেই খেতে খুব ভালো হয়। তো যাই হোক, এখানে একদম বাবুর জন্য নরমাল করে বাদাম দিয়ে একটু পাস্তা বানিয়ে দিচ্ছি। তো ও খেয়ে পড়তে বসবে। আর এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই বলেছিল, "মাম্পি আমি এই পাস্তাটা পারচেজ করে খেয়েছি। খুব ভালো খেয়েছি। পাস্তাটা খুব ভালো ছিল।" হ্যাঁ গো দিদিভাই, পাস্তাটা খুব ভালো খেতে। আর এই পাস্তাটা আপনারা যদি পারচেজ করতে চান আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। এদিকে পাস্তা হয়ে গেছে, বাবুকে দিয়ে এসেছি। আর এদিকে এই যে আমার জন্য আর বিজয়ের জন্য ২ কাপ চা নিয়ে নিয়েছি। তার পাশাপাশি লিটল হার্টসও নিয়েছি। তো বাবুও খাবে এখান থেকে। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।